দক্ষিণ এশিয়ার যুব বিশ্বকাপ যেটা সেই সাফ আন্ডার-20-তে চ্যাম্পিয়ন হওয়া, দেশে ফেরা, সংবর্ধনা পাওয়া, ক্যাম্প ছেড়ে নিজ নিজ বাড়ি ফেরা, সেখানেও আয়োজনের মধ্যমণি হওয়া, এভাবেই দেশে আসার পর ব্যস্ত দিন কাটছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের। এখনো বাংলাদেশ সরকার আর ফুটবল ফেডারেশন সভাপতির দেয়া প্রতিশ্রুত বরণ করে নেয়ার পালা বাকিও আছে। ভবিষ্যতে বাংলাদেশকে আরো বড় অর্জন এনে দিবেন, এটাই প্রত্যাশা রাখি। আগস্টে 2 সপ্তাহের প্রস্তুতি নিয়ে নেপাল যে ইতিহাস করা, এখানেই অবশ্য থামলে চলবে না, থামার সুযোগও নেই। এই সেপ্টেম্বরেই যে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের আরও বড় অগ্নি পরীক্ষা, এবারের পরীক্ষার মঞ্চ এশিয়া, এফসি আন্ডার-20 এশিয়ান কাপের বাছাই পর্ব 21 থেকে 29 সেপ্টেম্বর। পরীক্ষার কেন্দ্র ভিয়েতনামের হাইফং। বাংলাদেশের গ্রুপে দক্ষিণ এশিয়ার ভুটান, ইস্ট এশিয়া থেকে গুয়াম, আসিয়ান অঞ্চলের ভিয়েতনাম আর ওয়েস্ট এশিয়ার সিরিয়া। প্রথম ম্যাচেই শক্তিশালী সিরিয়ার বিপক্ষে মাঠে নামতে হবে। 10 গ্রুপের চ্যাম্পিয়নের সাথে সেরা 5 গ্রুপ রানার্স আপ জায়গা পাবে 2025 চায়না এশিয়ান কাপের মূল পর্বে। আমার সম্পূর্ণ ফোকাস হলো ফার্স্ট ম্যাচটা আমাদের সিরিয়ার সঙ্গে। তো ওখানে আমার টার্গেট থাকবে ওই ম্যাচে 3 পয়েন্ট নেওয়ার জন্য। আর যদি 3 পয়েন্টের যদি পরিস্থিতি মানে আমাদের যেটা বোঝা যাবে 10-15 মিনিটে বোঝা যাবে যে আসলে ম্যাচটা কী হতে যাচ্ছে, তখন তো আমরা 1 পয়েন্টের জন্য খেলবো। কিন্তু ইনিশিয়ালি টার্গেট থাকবে 3 পয়েন্ট এবং প্রিপারেশন সেখানে থাকবে। তাহলে প্ল্যান বিতে আমি চলে যাবো, যদি এটা সম্ভব না হয় তখন প্ল্যান বিতে চলে যাবো। সামনে যেহেতু কঠিন এই মিশন, তাই তো সাফ আন্ডার-20-র এই উইনিং টিমটার বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। 3 সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে তাই মারফুল হকের পাঠশালা। সাফের এই দলটাই খেলবে এশিয়ান কাপের বাছাই পর্বে। এই দলটাকে নিয়ে এশিয়ান মঞ্চে সাকসেস পেতে হলে দরকার লং টার্ম প্ল্যানিং। যেহেতু দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ অনূর্ধ্ব 20, দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল। যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব, এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে, আমরাও রেডি আছি। ইনশাল্লাহ আমরা শুরু করব। অ্যাকচুয়ালি প্লেয়ারদের যে এখন যে অবস্থা, আমাদের প্লেয়ারদের টেকনিক্যাল বিষয়, বিশেষ করে টেকনিক্যাল এবং স্কিল বিষয়, সেটার জন্য আমি মনে করি শুধু এই 2 মাস বা 3 মাস হবে না, তাদেরকে এই ট্রেনিংগুলো ফ্রিকোয়েন্টলি দিতে হবে। কারণ রিপিটেশন না থাকলে তাদের এটা ভুল আসবে। যেহেতু ওটা আর্লি এজে শেখা হয় না, এই বয়সে শেখাতে হলে সেটার জন্য রিপিটেশন থাকতে হবে এবং ফ্রিকোয়েন্সি থাকতে হবে, তাহলে কিন্তু ওরা একটা মানে ভালো পর্যায়ে যেতে পারবে। জাতীয় দলের সাথে ভুটানে আছেন এই দলের মিরাজ, চন্দন, তপু আর রাহুল। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষে তারা এসে যোগ দেবেন মারফুল হকের অনূর্ধ্ব 20 দলের সাথে। নাবিল খান, টি-স্পোর্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.